আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটাও আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। তো সকালবেলা অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমারও উচিত, হাজব্যান্ড যেহেতু হেলদি ফুড খায় আর আমার বাসায় তো সব ধরনের ব্যবস্থাই থাকে, তো আমি একটু চিয়া সিড দিয়ে পানি খেতে পারি বা হেলদি খাবারগুলো খেতে পারি। তো মনের ইচ্ছাটাকেই আজ বাস্তবে রূপান্তরিত করলাম। আমি চিয়া সিড পানিতে গুলিয়ে নিলাম, তবে গরম পানিতে খাবো না, নর্মাল পানি দিয়েই খাবো। ডিম সিদ্ধ করে নিয়েছি আমার আর আমার ছেলের জন্য। আর এখানে আমি কলা নিয়ে নিচ্ছি, কলাটাকে ধুয়ে একটুখানি কেটে নিলাম মুখটা। তো ওয়াসিফ কলা একটা খেয়েছে, আর ওকে যেটা করব, ও বাকরখানি খাবে আর ডিম দিয়েছি কিন্তু খেতে চাচ্ছে না। আমি এখন নাস্তা করতে বসলাম ছেলেকে নিয়ে। আজ কিন্তু শুক্রবার ছিল, মেয়েকে নিয়ে ওর বাবা চলে গিয়েছে কোচিংয়ে। মেয়েকে কোচিংয়ে দিয়ে সে হচ্ছে যে মর্নিং ওয়াকটা করে নেবে। তো বাসায় এখন আমি আর আমার ছেলে। সকালবেলা নাস্তাটা তো আমরা করে নিচ্ছি বিসমিল্লাহ বলে। কোন কোন আপুরা হেলদি খাবার খান এবং ডায়েট করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও আপনাদের কাতারে শরিক হতে পারি। অ্যাটলিস্ট নাস্তাটা তো শেষ করেছি। ছেলে কিন্তু ডিম খেলো না, একটা কামড় দিয়ে রেখে দিয়েছে। তো ওকে হচ্ছে যে একটু পড়তে বসিয়েছি। বললাম যে আপু যেহেতু কোচিংয়ে পড়াশোনা করছে, তুমিও তাহলে আমার কাছে বাসায় একটু পড়াশোনা করো, আমি চা খাবো, তুমি আমার পাশেই বসে এই লেখাগুলো লিখে ফেলো। তো ওকে হচ্ছে যে আমি 5-এর ঘরে নামটা লিখতে দিয়েছি, আর হচ্ছে যে ইংরেজি লেখাবো। তো সে লেখা শেষ করে আমাকে দেখাতে এসেছে। তো আমি বললাম যে ঠিকই আছে, কিন্তু তুমি 25টা গায়ে গায়ে লিখেছো। আচ্ছা, ভুলেই গেছি আমি। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদেরকে প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তাছাড়া যারা এই ধরনের ডেলি লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে সাবস্ক্রিপশনের পরে। নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে আমার ব্লগগুলি পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। মূলত আজ ছিল ছুটির দিন, শুক্রবার, সেটা তো বলেছি। তো যে কাজগুলো করি, যে অনেক সময় দেখা যাচ্ছে কি যে ঘরটা গুছিয়ে তারপরে নাস্তা করি, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নাস্তা করে তারপরে ঘরটাকে গুছাই। আর ইদানিং তো বৃষ্টি এত বেশি, দেখেন আমার প্রত্যেকটা গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, এগুলোতে আমি রোদও লাগাতে পারছি না। আর প্রথমেই আমি আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমে আমার যে আলমারি ছিল, ড্রেসিং টেবিল ছিল, এগুলোর যে আগলা ধুলাগুলো পড়ে সেটা আমি এই ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। বাবু কিন্তু লিখছে। আর এখন চলে আসলাম ড্রয়িং রুমে, সোফাগুলোও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। বর্তমান যে যুগ জামানা পড়েছে বা বর্তমান যে সময়, তাতে করে আসলে পুরুষ মানুষের প্রতি বিশ্বাস ভরসার কিছুই আর থাকে না। যা দেখছি সবসময় যা চোখে আসছে, হয়তো বা আপনারাও কিছু খেয়াল করেছেন কিনা জানি না, আমি মুখে কোনো কিছু উচ্চারণ করতে পারছি না। তবে একটা কথাই বলতে চাই যে এক নারীতে আসক্ত পুরুষ মানুষ খুব কমই পাওয়া যায়। তো আপনাদের কাছে কি মনে হয় যে ঘরের সৌন্দর্য আগে নাকি নিজের সৌন্দর্য আগে? আমি আসলে থাম্বনেইলে দিয়েছি যে ঘর নাকি বর, কোনটাকে বেছে নেবেন আপনারা। আমরা তো প্রতিনিয়ত ঘরকে সুন্দর করে টিপটপ করে মনের মতো করে গুছিয়ে রাখি। আসলে ঘর গোছানো না থাকলে কিন্তু মনের প্রশান্তিটা কাজ করে না। বাইরে থেকে যখন হাজব্যান্ড ক্লান্ত শরীর নিয়ে বাসায় পৌঁছায়, তখন কিন্তু তার এই গোছানো বাসাটা দেখলে অনেক বেশি ভালো লাগে। তেমনি কিন্তু আমরাও যদি নিজেদেরকে একটু পরিপাটি করে রাখি, তো তখনও তার হয়তোবা ভালো লাগতে পারে। হ্যাঁ, সব পুরুষ মানুষের কিন্তু একরকম আচার আচরণ বা স্বভাব বৈশিষ্ট্য দিয়ে কিন্তু এক পাল্লায় ওজন করা যায় না বা বিচারও করা যায় না। অনেকেই আছেন যারা কিন্তু এক নারীতেই আসক্ত, অনেকেই আছেন যারা হাজব্যান্ড, যাদের স্ত্রী মারা গিয়েছে কিন্তু তারা তাদের স্মৃতি নিয়ে বেঁচে আছেন। আবার অনেকেই আছেন যে স্ত্রী মারা গিয়েছে, 1 মাসও যেতে পারেনি, 40 দিনের আগেই কিন্তু তার বিয়ে করতে হবে। আছে না এমনটা? আমাদের সমাজে কিন্তু
আছে এরকম, খুব কাছের লোকজনই কিন্তু এরকম আছে, আমার আপনার সবার ভিতরেই কিন্তু এমনটা আছে। গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে জানেন, যে অতি বড় ঘরণী না পায় ঘর না পায় বর। মানে এই কথাটার ব্যাখ্যাটা এমন শুনেছি আমি ছোটোবেলা থেকে, যে ওই মেয়েটা এত সুন্দর ঘর পরিপাটি করে গুছিয়ে রাখে, দেখতে সুন্দর, সব কিছু সুন্দর, এত গুণ, কিন্তু তারপরও তার সংসারটা টিকলো না। প্রবাদটার মিনিংটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে মিনিংটা আসলে এমনটাই দাঁড়ায়। তবে প্রথমেই বলেছি যে আজকালকার যে যুগ জামানা পড়েছে তাতে করে আসলে আপুরা বা আমরা যারা আছি আমাদের আসলে নিজেদের প্রতি একটু যত্ন নেওয়া উচিত। আমাদের স্কিন বলেন, আমাদের ড্রেস আপ বলেন, বাসাবাড়ির সাথে সাথে কিন্তু আমাদের এগুলোকেও যত্ন নিতে হবে। যদিও বা আমরা খুব বেশি সময় পাই না, আমরা কিন্তু আমাদের যে সমাজের যে প্রেক্ষাপট, বিশেষ করে বাংলাদেশে দেখবেন যে একমাত্র বাংলাদেশেই আমরা হচ্ছি যে ঘর গোছানো নিয়ে বেশি ব্যস্ত থাকি, আর হচ্ছে যে খাবার দাবার রান্না করা নিয়ে বেশি ব্যস্ত থাকি। কিন্তু বাইরের কোনো কান্ট্রিতে আপনি এগুলো দেখবেন না। অধিকাংশ বাইরের কান্ট্রিগুলোতে ওরা হচ্ছে খাবারের ব্যবস্থাটা বাইরে কিনে খাওয়ার ব্যবস্থা রাখে, যারা ঘরের ভিতরে রান্নার ব্যবস্থাটা খুব কমই রাখে। আর ঘর গোছানো আপনি আরও অন্য জায়গার ব্লগগুলো দেখবেন যে ঘর গোছায়, ইন্ডিয়া বাংলাদেশ এই দুই জায়গায় হচ্ছে ঘর গোছায়, অন্য জায়গায়ও ঘর গোছায়, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মতো এতটা না যে আমাদের সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে বা একদম পরিপাটি থাকতে হবে। তারাও থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু আমরা যেভাবে একদম মরিয়া হয়ে যাই আসলে এমনটা না। আমি কথা বলতে বলতে যে জিনিসগুলো দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার মানি প্ল্যান্টের গাছটা এত বড় হয়েছে, আমি বাইরে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি, সেটা প্রায় বাড়িওয়ালার জানালা ছুঁই ছুঁই করছে এরকমটাই। তো বৃষ্টি পড়ছে, আমি ড্রয়িং রুমে ফেয়ারি লাইটটাকে জ্বালিয়ে দিয়েছি। আমার ছেলেটা এখন বসে রয়েছে, তার আর সময় কাটছে না, সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, আর বারবারই কিন্তু আমার কাছে আসে আর বলে যে আপু কখন আসবে, আপু কখন আসবে। এই হচ্ছে আমার ছেলের অবস্থা, একটা মিনিট কিন্তু একা থাকতে পারে না। যাদের ঘরে 2টা 3টা 4টা বাচ্চা আছে দেখবেন যে একজন কিন্তু আরেকজনকে ছাড়া থাকতে পারে না, কারণ ওরাই হচ্ছে বন্ধুবান্ধবের মতো নিজেদের মতো করেই সময় কাটায় নিজেদের মধ্যে। তো যখন একজন মিসিং থাকে বা কেউ কোনো কাজে গিয়েছে বা কোচিংয়ে গিয়েছে বা অন্য কোথাও গিয়েছে, বাকিগুলোর কিন্তু আর সময় কাটানোর কোনো উপায় নেই। সে না আসা পর্যন্ত দেখবেন যে তার কোনো তাদের আর ভালো লাগেই না সেই বাচ্চাগুলোর। তো কিচেনে চলে এসেছি। আমার এই যে ডিশটা একটা আছে, এটা আমি ভালো করে ওয়াশ করে নিলাম। এখন হচ্ছে যে একটা টাওয়েল দিয়ে ভালো করে পানিটাকে মুছে নিয়ে এখন যে বোল বাটি যা যা আছে সব কিছু আমি এই ডিশ র্যাকের ভিতরে গুছিয়ে রাখবো। তো যে কথা বলছিলাম, এক কথা থেকে আসলে আর এক কথায় চলে গিয়েছিলাম। তো আমরা ঘর তো পরিপাটি রাখবোই, সেই সাথে কিন্তু নিজেকেও পরিপাটি রাখবো। আর একটা জিনিস আপুরা, আমি দেখেছি আসলে আমরা যারা অনেক কষ্ট করি, নিজের স্বার্থকে ত্যাগ করে, নিজের আত্মাকে কোনো কিছু না দিয়ে আসলে আমরা অনেক জিনিস, দামি দামি জিনিস কিনে রাখি ঘর সাজানোর জন্য বা উঠিয়ে রাখি আলমারিতে। এই কাজটা মনে হয় আর আমাদের করা উচিত না। আমার মনে হয় যে জীবন কতদিনের, ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে দেখেন কারোর ভালোবাসা তো কেউ আসলে ওইভাবে বিশ্বাস মর্যাদা দেয় না, বা আপনি কতটুকু ত্যাগ স্বীকার করে আপনার সংসারকে এই পর্যন্ত আজ নিয়ে এসেছেন শূন্য থেকে, সেটা কিন্তু আপনি মারা যাওয়ার পরে কেউ আপনাকে জাজ করবে না যে আপনি কি করেছেন এই সংসারের জন্য বা কি করেননি। আপনি যখন থাকবেন না, আপনার শূন্যতা ফিল আপের জন্য সাথে সাথেই কিন্তু আরেকজন চলে আসবে। সে তখন কি করবে, আপনার এই পরিপূর্ণ যে সংসারটা বা ভরা যে সংসারটা, সে এসে রাজত্ব করবে, সে এসে মহারানী হবে। আর দিন শেষে কিন্তু আমি, আপনি বা আমার মতো আরও যারা আমার বোনরা আছে তারা কিন্তু এই যে রানী তো আমরা আমার সংসারেই ঠিক আছে, তারপরেও খেটে খুঁটে মরে যায়, একদম নিজেকে নিঃশেষ করে দিয়ে যায়। ভালো কোনো জিনিস আমরা ভোগ করতে চাই না, ভালো কোনো জিনিস আমরা চিন্তা করি যে না এটা ভবিষ্যতের জন্য রেখে দিব। আমি অনেক দিন থেকেই চিন্তা করেছি যে আমার বিছানার যে দামি যে বেড কাভারগুলো, সেগুলো এক এক করে আমি বিছিয়ে ফেলবো, সবচেয়ে দামি প্লেটটাতে ভাত খাবো, বা ভালো যে জিনিসগুলো সেগুলো নিজে বেঁচে থাকা অবস্থায় নিজে ভোগ দখল করে যাব। আদারওয়াইজ এগুলো আমি কার জন্য রেখে যাব? অনেক ঘটনাই তো আমাদের চোখের সামনে আসে, অনেক কিছুই তো দেখি। আসলে মানুষ মারা গেলে আর কেউ মূল্য রাখে না, কেউ কোনো কথা মনে রাখে না যে সে আমার জন্য কি করেছে আর না করেছে। তো এই কারণেই বলছি যে আপু, যতদিন নিজেরা বেঁচে থাকবো বা নিজেরা নিজেদের মতো করে মহারানী হয়ে নিজেদের সংসারে বেঁচে থাকার চেষ্টা করব।
অ্যাটলিস্ট আমাদের করা উচিত। আসলে আমরা পারি না, দেখেন আমরা কেন পারি না, হাজব্যান্ডের টাকা বাঁচানোর জন্য আমরা বাচ্চাদেরকে একটা টিচার দিই না, এই ঘর সংসার সব কিছু সামলায় ঠিকই, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে কিন্তু সেই রাত্রেবেলা সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসাই, বা যাই হোক একটা টাকা সেভ করব দেখে কিন্তু অনেক জিনিস কিনি না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ঘরে সার্ভেন্ট রাখি না বা কোথাও যাচ্ছি না। আমার মনে হয় এই জিনিসগুলো না করতে দিয়ে আসলে জীবনকে ভোগ করা উচিত, বা জীবনের যে সুবিধা আছে, জীবনের যে সুখ অনুভূতিগুলো আছে সেগুলো আসলে আমাদের ভোগ করা উচিত। আজ কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। এই ধরনের কথাগুলো সাধারণত আমি আমার ব্লগে বলি না, বলতামও না। তো কিছু একটা ঘটনা তো ঘটেছে। আপনারা যারা অনলাইনে ঘোরাঘুরি করেন বা অনলাইন পোর্টালগুলোতে সবসময় অ্যাক্টিভ থাকেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এক এমপি, আমি আর কিছু বলছি না, ওনার অনেক ধরনের ভিডিও ফুটেজ লিকড হয়েছে। এটা দেখে আসলে আমি রীতিমতো অবাক, এবং যতগুলো ভিডিও আমার সামনে এসেছে আমি রীতিমতো আমার মাথায় হাত দিয়ে আমি চিন্তা করছি যে উনি এই লেভেলে হওয়াতে বা এই বয়স হওয়াতে ওনার কত শখ, উনি ওনার লিগাল যে ওয়াইফ আছেন তাকে উনি যাই হোক এত কথা বলতে চাই না, আমার ভিডিওতে বলতে চাই না আসলে, মানে সামারিতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপুরা নিজেদের আত্মাকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ঘর গোছাবেন, ঘরকে পরিপাটি করবেন, সব কিছুই করবেন, কিন্তু এত বড় ত্যাগ স্বীকার করার মনে হয় না যে আর কোনো দরকার আছে, তাই না? তো বিশ্বাস ভরসার জায়গায় কিন্তু অনেক বেশি নড়াচড়া করছে, মানে এই জায়গাটার ভিত্তি যত শক্ত হবে ততই ভালো। এত ত্যাগ বা এত স্যাক্রিফাইস করে তখনই বোঝা যায় যে না, জায়গাটা আমার শক্ত আছে। কিন্তু জায়গাটা যদি নড়বড়ে হয়, সেতু যদি নড়বড়ে হয়, তখন নিচে কিন্তু পানি থাকলেই আমাকেই পড়তে হবে। তখন আমার এই ত্যাগ স্বীকার করার মূল্য কেউ বুঝবে না, কেউ দেখবে না। তো যাই হোক, এই ছিল আমার কথাবার্তা। আমি তো এর ভিতরে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। এখন বানাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য বুলেট কফি। তো এই কফিটা কিভাবে বানাচ্ছি দেখেন। আপনাদের ভাইয়া হচ্ছে যে কোকোনাট অয়েল, এমসিটি অয়েল আর ঘি দিয়ে, তারপরে হচ্ছে যে একটা চকলেট পাউডার, মকা চকলেট পাউডার দিয়ে হচ্ছে যে একদম অর্গানিক কফিটা খায়। তো এটার সাথে কিন্তু তিসিও দেয়। আজ আমি সংসারে অনেকগুলো কাজ করেছি, তো তিসিটা এখন এই মুহূর্তে আমার ব্লেন্ড করা নাই, বাসায় গতকাল রাত্রে নিয়ে এসেছে, ওটা আমাকে ব্লেন্ড করে জারবন্দি করতে হবে, তারপরে হচ্ছে সে কফিতে খেতে পারবে। এই হচ্ছে ব্ল্যাক মকা, এটা দিলে নাকি কফির টেস্টটা বাড়ে। আর আমি যে ঘি বা যে ধরনের যে তেলগুলো দিয়েছি, কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, এগুলো দিলে হচ্ছে যে ক্ষুধা লাগার প্রবণতাটা খুবই কমে। তো এর ভিতরে কিন্তু আমার মেয়ে কোচিং থেকে চলে এসেছে, তারপরে কিছু বাজারঘাট নিয়ে এসেছে, আর আপনাদের ভাইয়া পুরাটাই ভিজে এসেছে, এসে বলছে আমাকে তাড়াতাড়ি করে নাস্তা দাও। তো ওর জন্য কিছু বাদাম আর কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ ভিজিয়ে রাখা হয়েছিল, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে ছিলে বীজগুলোকে রেডি করে দিয়েছি। ডিম সিদ্ধ করে দিয়েছি মেয়ের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য, তো সেগুলো ওরা বাপ বেটি মিলে খাবে। আর এখন তো বুলেট কফিটা বানাচ্ছি। আর সেই সাথে কিন্তু আমার সংসারে আরও বেশ কিছু জিনিস, যেমন তেল রিফিল করেছি, ধনিয়া গুঁড়ো রিফিল করেছি, এই হচ্ছে। তো এখন হচ্ছে ফোম মেকারটা দিয়ে আমি ভালো করে ঘি বা অয়েল যেগুলো ছিল সেগুলো আমি মিক্স আপ করে নিচ্ছি, আর একটু একটু করে এই যে কফিটাকে দিয়ে পুরোটাই আমি রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়া ড্রয়িং রুমে বসে আছে, সে এতটাই কড়া ডায়েট মেনটেন করে, ওই সিডগুলোই সে শুধু খেলো, আর হচ্ছে লেবু পানি খেয়েছে, আর এই কফিটাই, এটা খেলেই নাকি তার হয়। এই জিনিসটা চেনেন আপনারা? এটা হচ্ছে তিসি। এই তিসিটাও সে তার এই কফির ভিতরে খায়, ডায়েট কফির ভিতরে। এখন এটাকে আমি বেশ খানিকটা হাতে সময় নিয়ে অনেকক্ষণ আমি নেড়েচেড়ে একদম ভেজে নিব, যাতে মচমচ হয়। যখন ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ড করে নিব। আর এটাই কিন্তু হচ্ছে ওমেগা 3 ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য খুবই কার্যকারী। এটাই এই কফির ভিতরে দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে নেয়। তো এই যে আমি এখন সময় নিয়ে ভেজে নিচ্ছি। তিসিটাকে কখনোই গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না। গরম অবস্থায় ব্লেন্ড করলে কিন্তু তিসির ভিতরে যে তেলটা থাকে সেটা বের হয়ে একদম দলা পেকে যেতে পারে। তো এই কারণে হচ্ছে যে ভেজে নেওয়ার পরে ঠান্ডা হতে সময় দিতে হবে। আমিও তাই দিয়েছি। তিসি এখন ঠান্ডা হচ্ছে, আর সেই সময়টাতে আমি এখন মিক্সড সবজি কেটে নিচ্ছি। এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, তারপরে বেগুন নিয়েছি, এগুলো দিয়ে আর 4 রকমের ডাল দিয়ে মিক্সড সবজি রান্না করে নেব। আজ কিন্তু রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করছি না, তো এক এক করে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে আমার। এর
ভেতরে কিন্তু তিসিটাও ঠান্ডা হয়ে গেছে। বেগুনটাকে কেটে আলাদা রেখেছি, এটা তো পরে দিতে হবে তরকারিতে। তো এই হচ্ছে তিসিটা, দেখেন আমি কিন্তু মুখে কয়েকটা দিয়ে দেখেছি, বেশ সুন্দর একদম মচমচে হয়েছে। আর এখন আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি, সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে। আর যদি গরম অবস্থায় ব্লেন্ড করা হয় তখন এরকম একদম পাউডার হয় না, ওটা লেগে লেগে যায় তেল বের হয়ে। তো এখন আমি একটা জারে উঠিয়ে নিই। যেহেতু ব্লেন্ডার জগটা বের করাই ছিল, তাই ভাবলাম যে ডিপ ফ্রিজে কিছু রসুন তো আমি আপাকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম, বেছে রেখেছিলাম, তো ওটাও পেস্ট করে একদমই ডিপ ফ্রিজে রেখে দিই। তো রসুনটাকে পেস্ট করে নিলাম। আপা এসেছিলো, উনি দেখে শাপলাগুলো কেটে দিল। তো বললাম যে ভাজি করব, এভাবেই কেটে দিন। তো শাপলাগুলো কেটে দিল। আর এখানে আমি রসুন পেস্টটাও একটা কৌটায় উঠিয়ে নিলাম, এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। বাকি যেটা জগে লেগে আছে এটা আমি ডাল রান্না করার সময় আমি ব্যবহার করব। তো এখানে 4 রকমের ডাল নিচ্ছি, যেটা হচ্ছে যে মসুরির ডাল বাটিতে নিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি খেসারি, মুগ আর হচ্ছে ছোলার ডাল। তো আজ মনে হচ্ছে যে ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তবে সবজিও কম ছিল না। এই তো এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগটা ভালো লেগে যায় তো কমেন্ট করতে ভুলবেন না। আর যে সমস্ত আপুরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট করে, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো শাপলা ভাজি ওইটা, আর এখানে হচ্ছে মিক্সড সবজি ডালটা। আর গতদিন রাত্রে একটা তরকারি রান্না করেছিলাম, পোয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছিলাম, ওটাও বের করে নিয়েছি। তো এটা দিয়ে আজকের দিনটা চালিয়ে দিব। তো কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।